আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের গাছের ডাবগুলো বিক্রি করে দিলাম। কত টাকার ডাব বিক্রি করলাম আর নারকেল গাছ লাগালে কী লাভ, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা অনেকে বাড়িতে আনাচে কানাচে ফল গাছ না লাগিয়ে কাঠ গাছ রোপণ করি, কড়ি গাছ, কাঠ গাছ, অন্যান্য গাছ রোপণ করি। ফল গাছ লাগালে কী সুবিধা, সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কারণ আপনি যদি 10 বছর পর যদি 2 লাখ টাকার কাঠ বেচেন, তাহলে আপনি প্রতি মাসে একটা করে বা 10টা নারকেল গাছ লাগাচ্ছেন, তাহলে প্রতি মাসে আপনার 3 থেকে 4 হাজার টাকা, 5 হাজার টাকা ডাব বেচতে পারবেন। তো দেখেন, আমাদের প্রতি মাসে ইনশাল্লাহ দিলে আমরা প্রতি মাসে 2 থেকে 3 হাজার বা 4 হাজার করে ডাব বিক্রি করতে পারি। তো যদি একটা কাঠ গাছ স্থাপন করতাম, তাহলে সেই 10 বছর পর আমি ওই কাঠ গাছ 10 হাজার টাকা বিক্রি করে দিতাম। 10 হাজার টাকার বেশি আমি বিক্রি করা সম্ভব হতো না। তো অবশেষে এই জন্য আমি বলতেছি, বাড়িতে আপনারা কাঠ গাছ রোপণ না করে ফল গাছ রোপণ করবেন। লিচু গাছ আপনি রোপণ করেন, পেঁপে গাছ রোপণ করেন, কার যেমন ধরেন ডাব গাছ রোপণ করেন, নারকেল গাছ রোপণ করেন, অন্য ফল গাছ রোপণ করেন, তাহলে আপনি প্রতি মাসে যেমন ধরো বছরে কিন্তু ফল আসে, প্রতি মাসে আপনি একটা প্রফিট পাবেন, বা প্রতি বছরে আপনি যে কোনো ফল বিক্রি করে কাঠের থেকে বেশি লাভবান হতে পারেন। দেখেন, আমাদের এখানে প্রায় ইনশাল্লাহ দিলে আমাদের 15 থেকে 20টা ডাব গাছ আছে। তো সবগুলোতে কিন্তু ডাব ধরে না, কিন্তু কয়েকটা 16-17টা ডাব ধরে। তো মোটামুটি আমরা প্রতি মাসের আগামাতায় ইনশাল্লাহ দিলে 4 হাজার টাকা থেকে 3 থেকে 4 হাজার টাকা ডাব বিক্রি করি, ভালোই। তো আমি মনে করি যে যারা কাঠ গাছ রোপণ করেন, তাদের কাঠ গাছ রোপণ না করে আপনারা ডাব রোপণ করেন। তো আমাদের আজকে ডাব বিক্রি করা হয়েছিল 120 টাকা করে, এই বিক্রি করা হয়েছিল। তো এই প্রায় আমাদের ডাব আমি মনে করলাম যে মনে হয় 20 থেকে 30 জোড়া হবে, কিন্তু হয়ে গেছে 35 জোড়া। মানে বরকত, আল্লাহ রহমত, রমজান মাসে বরকত দিয়েছে। তো এই বিধায় এত বেশি আহামরি ডাব বেশি দামে বিক্রি করা হয় নাই, কারণ আমাদের ডাবগুলো একটু ছোটো ছোটো, সাইজগুলো একটু ছোটো, সেই জন্য 120 টাকা করে অনেক জোড়াজুড়ি করে বিক্রি করা হয়েছে। এরা 110-এর উপরে ওঠে না। তো আমরা 120 টাকা করে তাদেরকে দিয়ে দিলাম। অবশেষে তারা কষ্ট করে গাছে উঠলো, উঠে দেখেন এই লোকটা কত সুপারম্যান, এই রমজান মাসে সে গাছে উঠতেছে আর নামতেছে, মানে কেরানের সাহায্যে সে গাছ থেকে ডাবগুলো নামাচ্ছে আর উঠাচ্ছে। তো আমি তাদেরকে বলছি, আপনাদেরকে ভিডিও করে আপনাদের ডাবের গাছে উঠা আমার থেকে ভালো লাগতেছে এই জন্য। তো ইনশাল্লাহ দিলে আমাদের ডাবগুলো পাড়া শেষ। তো এখন গুনবো কতগুলো ডাব হয়েছে। যে সে বলতেছে, ভাই আপনার ডাব, আমি বলতেছি কতগুলো হবে, সে বলতেছে হবে মোটামুটি সাধারণ বরকত দিয়েছে, প্রায় 35 জোড়া ডাব হয়ে গেছে। তো ডাব মোটামুটি সাইজ আছে, এত বেশি আহামরি খারাপ না, আলহামদুলিল্লাহ ভালোই সাইজ আছে। দেখতে সুন্দর আসা মশালা দিলে। তো সবগুলো আস্তে আস্তে সে প্রক্রিয়াজাত করে সেগুলোকে সাইজ করতেছে, সুন্দরও লাগতেছে। তা আমি আপনাদের সাথে আছি, মোহাম্মদ হৃদয়, এআর হৃদয়, এই গ্রুপ বলতে পারেন, আমার খামার আছে। আমি আমাদের ডাবগুলো অফিসে এখন বলতেছে, আমাকে বলতেছে আপনি গণেন। আমি বলতেছি সমস্যা নেই, আপনাদের উপরে বিশেষ আছে, আপনারা গণেন। তো আমি প্রথমে গড়লাম, পরে তাদেরকে গোনার জন্য বললাম। আস্তে আস্তে আমাদের গোনা শেষ, আমরা এখন ডাবগুলো গাড়িতে উঠাবো। ডাব নিয়ে চলে যাচ্ছে, গাড়িতে উঠানো শেষ হয়ে গেছে। তারপর আমরা আসলে টাকা কত টাকা হিসেব করব, টাকাগুলো নেবো আর কি। তো একে একে করে এখান দিয়ে ডাবগুলো সাজাচ্ছে সুন্দর করে, দেখতে সুন্দর লাগে মাসালা দিলে। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এরপর এর হাঁকে দিয়ে আমাদের কাছে চলে আসছে আমাদের যে আমি পোলট্রি খামার দিয়েছিলাম, পোলট্রি খামারের ফিট চলে আসছে। তো ছিল এখান থেকে পোলট্রি খামারের ফিটগুলো নামালাম, আর ডাবগুলো এখান দিয়ে সেল দিয়ে দিলাম। তো হে বলতেছে, এটা বলতেছে, অটোওয়ালাটা বলতেছে, ভাই অটোগান বাড়িতে নিয়ে যান। সে বলতেছে, না ভাই, আপনার এখান দিয়ে যে ন্যাস, এখান দিয়ে গাড়ি উঠানো অনেক কষ্ট। তো এই জন্য সে